প্রথম অধ্যায়ের 9 নং শ্লোক। ঠিক আছে, পড়ছি। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। দেখুন এখানে যে প্রথম লাইনে अन्ये च बहवः, ঠিক আছে, প্রথম যে বাহাবার যে প্রথম বটা এটা বর্গীয় ব। আর পরেরটা হচ্ছে অন্তস্থ ব। বাহাবার শব্দের প্রথম বটা হচ্ছে বর্গীয় ব, পরেরটা হচ্ছে অন্তস্থ ব। আর দ্বিতীয় লাইনে নানা শস্ত্র প্রহরণাহ, এখানে একটা লাইনকে দুই ভাগে ভাগ করা যায়। এই যে দুইটা করে লাইন আছে না, প্রত্যেকটা শ্লোকে কিন্তু দুইটা করে লাইন। এখন দুইটা করে লাইন হলে এই প্রত্যেকটা লাইনকে আবার দুই ভাগ করা যায়। প্রত্যেকটা লাইনে 16টা করে অক্ষর থাকে, দুই ভাগ করলে 8টা 8টা করে পড়ে। হ্যাঁ, এই দুই ভাগ করলে দুইটা যে দুইটা ভাগ হয় সেটাকে বলা হয় পাদ। ঠিক আছে, পাদ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা লাইনে দুইটা করে পাদ আছে, তার প্রত্যেকটা শ্লোকে 4টা করে পাদ আছে। হুম তো এখানে নানা শস্ত্র প্রহরণাহা, এখানে একটা পাদ শেষ হলো, তারপরে সর্বে যুদ্ধ বিশারদাহা, এখানে দ্বিতীয় পাদ এটা। তো আমি ভেঙে পড়তে পারি, আমি একসাথেও পড়তে পারি দুইটা পাদ। হ্যাঁ, যেমন প্রথম লাইনটা যদি দেখি, अन्ये च बहवः शूरा, প্রথম পাদ শেষ হলো, দ্বিতীয় পাদ মদর্থে ত্যক্তজীবিতাः, ভেঙে পড়লাম। যদি একসাথে পড়ি, अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः, পুরো লাইন আমি একসাথে পড়লাম। আমি চাইলে ভেঙেও পড়তে পারি, একসাথে পড়তে পারি। আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, খুব ভালো শিখে যাব, তখন আমরা একসাথে পড়বো। আপাতত ভেঙে ভেঙে শিখি। এবার দ্বিতীয় লাইনে কি হয় দেখুন, যদি ভেঙে পড়ি তাহলে কিন্তু বিসর্গটা যে প্রাহারাণাহা, প্রাহারাণাহা, বিসর্গটা আলাদা করে উচ্চারণ করতে হবে, কারণ এটা শেষে পড়ে গেছে, ভেঙে পড়েছে যেহেতু। ভেঙে পড়ার কারণে এটা শেষে পড়ে গেছে, তার মানে কিন্তু সেই বিসর্গটা উচ্চারণ করতে হবে। নানা শস্ত্র, নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ। ভেঙে পড়ার কারণে প্রহরণাহ বলেছি, তারপরে আবার সর্বে যুদ্ধ বিশারদাহ বলেছি। যদি আমি একসাথে পড়তাম কি হতো, নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাহ। একসাথে পড়লে কিন্তু সেটার শেষে রইল না, প্রহরণা রানা এরপরে যে বিসর্গটা সেটা কিন্তু শেষে রইল না একসাথে পড়ার কারণে, এটা মাঝে চলে আসলো। তখন কিন্তু আমি এটা আলাদা করে উচ্চারণ করতে পারবো না। ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, প্রহরণাস এভাবে বলতে হবে। দন্ত স্বয়ের আগে বিসর্গ থাকলে কি হয় সেরকম করে প্রহরণাস এরকম করতে হবে। নানা শস্ত্র প্রহরণাস সর্বে যুদ্ধ বিশারদাহ। আর ভেঙে পড়তে চাইলে নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ। তবে আমাদের টার্গেট কিন্তু একসাথে পড়া। আমরা না পারতে ভেঙে পড়বো, কিন্তু টার্গেট একসাথে পড়া, কারণ আছে একসাথে। ভেঙে কিন্তু দেওয়া নেই। জাস্ট গীতার দিকে তাকান, কি আছে, একসাথে একটা লাইন দেওয়া আছে। ভেঙে দেওয়া আছে না, আমরা ভেঙে পড়ছি, ঠিক আছে, কিন্তু দেওয়া আছে একসাথে। আমরা যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যা দেওয়া আছে শাস্ত্রে হুবহু সেটা পড়া। না পারতে আমরা সেটাকে ভাঙবো, হ্যাঁ, ব্যাখ্যা করব, ইত্যাদি করব, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু একসাথে পড়া। তো আমরা চেষ্টা করবো একসাথে পড়তে। আমি পুরোটা আবার পড়ছি, এরপর আপনাদের পড়তে বলবো। 9 নাম্বার, अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। দেখুন প্রহর, প্রহর, প্রহর নাটা হচ্ছে দীর্ঘ, প্রারস্য হরস্য ররস্য, প্রহর তাড়াতাড়ি বলে ফেলতে হবে। এটা এখানে
প্রহরা এরকম করে দীর্ঘ করা যাবে না, নাটা দীর্ঘ হবে। নানা শাস্ত্র প্রহরণাহ অথবা নানা শাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাহ। আমি আবার পুরোটা পড়ছি। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। বর্গীয় ব হচ্ছে বাহাবাহে, বাহাবাহা যে আছে না সেটার প্রথম বটা হচ্ছে বর্গীয় ব। আপনারা যে গীতাতে এরকম করে বর্গীয় ব অন্তস্থ ব আলাদা করে টাইপ করা আছে সেই গীতা সংগ্রহ করে নেবেন অতি দ্রুত। রথিজিৎ চৌধুরী পড়ো 9 নাম্বার। নমস্কার স্যার। নমস্কার। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। খুব সুন্দর। তবে নানা দুইটাই দীর্ঘ, কারণ আকার আছে তো। নানা শাস্ত্র এভাবে, নানা শাস্ত্র এরকম। ঠিক আছে। মৌসুমী রানী সরকার পড়ুন। নমস্কার দাদা। নমস্কার। अन्ये च बहवः शूरा না 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 मदर না 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 না, মাঝখানে কিন্তু বাহা বাহা এরকম বলবো না। বিসর্গ শেষে হলে বিসর্গের উচ্চারণটা আলাদা হয়, বাহা বাহা এরকম হবে, এটা মাঝখানে আছে। আচ্ছা এখানে বলবো কি আন্নে চা বাহাবাসুরা। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहराणाः सर्वे না না, युद्ध। দেখুন, নানা শাস্ত্র প্রহরণাহ, নাটা শুধু দীর্ঘ, বাকি প্রহারা এটা কিন্তু দীর্ঘ হবে না। এবং যদি আমি বিসর্গ উচ্চারণ করি আমাকে কিন্তু ভাঙতে হবে। নানা শাস্ত্র প্রহরণাহ, থেমে এরপরে হচ্ছে কি সর্বে যুদ্ধ বিশারদাহ। আর একসাথে পড়লে বিসর্গের উচ্চারণ মাঝখানে করা যাবে না। নানা শাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাহ। পড়ুন। আচ্ছা, नानाशस्त्रप्रहराणाः सर्वे युद्धविशारदाः। আবার প্রথমটা পড়ুন, নানা শাস্ত্র এই জায়গাটা। नानाशस्त्रप्रहराणाः না, सर्वे আপনি দেখুন, খেয়াল করুন, আপনি রতে গিয়ে অনেক টাইম দিয়ে দিচ্ছেন, প্রহারা এরকম করে রতে টাইম দিচ্ছেন, টাইম কিন্তু নাতে হবে শুধু, প্রহারাতে হবে না। প্রহরণাহ বলুন, প্রহরণাহ। প্রহরণাः আবার প্রহরণাः এভাবে আবার হবে। হ্যাঁ। আচ্ছা, নানাশস্ত্রপ্রহরাণাः। না না, আবার দেখুন, আপনি আবার রতে দিয়ে দিচ্ছেন টাইম। আবার প্রহরণাহ, এটাই বারবার বলুন, প্রহরণাহ প্রহরণাः প্রহরণাः প্রহরণাহ। হ্যাঁ, আবার প্রহরণাः আবার প্রহরণাः। পুরোটা বলুন। নানাশস্ত্রপ্রহরাণাः। এখানে দেখুন, ব্রেক আপনি হচ্ছে। একসাথে বলতে কিন্তু রতে দিয়ে দিচ্ছেন। আপনি দেখুন হুম, যে ফ্লোতে প্রহরণাহাটা আলাদা বলছেন, প্রহরণাহা। এবার নানা শাস্ত্র, প্রয়োজনে হালকা একটু মানে থামুন, স্লো করুন। নানা শাস্ত্র, এবার প্রহরণা যে ফ্লোতে বলেছেন সেই ফ্লোটা নিয়ে এসে বলে ফেলবেন, নানা শাস্ত্র প্রহরণাহা।
नानाशस्त्रप्रहरणाः এই তো আবার नानाशस्त्रप्रहरणाः হুম सर्वे হয়েছে। युद्धविशारदाः। হ্যাঁ ঠিক আছে, এই তো হয়েছে। ওকে। আচ্ছা দাদা একটু হ্যাঁ করুন, প্রশ্ন করুন। একটু আগে বলেছিলেন না যে কোন গীতায় হচ্ছে আলাদা করে বর্গীয় অন্তস্থ ব আলাদা দেয়া আছে, এটা কোন প্রকাশনীর গীতায়? এটা আপনি হচ্ছে উদ্বোধন কার্যালয়ের মানে মিশন থেকে, রামকৃষ্ণ মিশন থেকে যেগুলো বের হয়, এখানে এখানের গুলোতে কয়েকটাতে আছে, সবগুলোতে আবার নেই। যেমন আমার কাছে যেটা আছে, এটার দাম মনে হয় এখন ৬০, ছোট একটা গীতা, 60, ৬০ টাকা, ঠিক আছে? এটা ঢাকা মঠ থেকে প্রকাশিত হয়। এটার মধ্যে দেওয়া আছে। তারপরে হচ্ছে উদ্বোধন কার্যালয়ে লাল রঙের একটা গীতা আছে, স্বামী জগদীশ্বরানন্দজি। হ্যাঁ, এটা মনে হয় 240 টাকা, এটার মধ্যে দেওয়া আছে। তারপরে আরেকটা আছে দিনাজপুর রামকৃষ্ণ মিশন থেকে, এটার দাম এখন ৩০০ টাকার কাছাকাছি হতে পারে। ওটার মধ্যে হয়তো দেওয়া আছে, আমি ওটা শিওর না। তবে আমি মানে এই যে ৬০ টাকার যে রাম ঢাকা মঠের যে গীতাটা, মানে এটা একটা ছোটর মধ্যে, এটার মধ্যে একদম সুন্দর করে সবকিছু দেওয়া আছে। আমি ক্লাসই করা এটা থেকে। ঠিক আছে? আমি ক্লাসে বসার সময় এটা নিয়ে বসি। এটা হলে আমার হয়ে যায়। এটাতে জাস্ট হচ্ছে কি এই শ্লোকগুলো এবং হ্যাঁ অর্থ দেওয়া আছে। হ্যাঁ? এছাড়া বড়, বড় গীতা তো পাবেন। তবে চেক করে নিতে হবে। আমি ঠিক বলতে পারছি না, ওই লাল রঙেরটা সিউর, যে জগদীশ্বরানন্দজির গীতা যেটা, ওটার মধ্যে সব একদম পারফেক্ট দেওয়া আছে। ওটাতে অর্থ পাবেন, ব্যাখ্যাও পাবেন, হালকা পাতলা ছোটখাটো টিকা আছে। ঠিক আছে? এবং সংস্কৃতে ভালো করে দেওয়া আছে। লাল রঙের উদ্বোধন কার্যালয়ের স্বামী জগদীশ্বরানন্দজি, 240 টাকা প্রবাবলি দাম। আচ্ছা এই এই 240 টাকা এটা কি দাদা বাংলাদেশি প্রাইস নাকি ইন্ডিয়ান প্রাইস হ্যাঁ, এটা? বাংলাদেশি প্রাইস। ইন্ডিয়ান আচ্ছা ১২০। আচ্ছা আচ্ছা, তাহলে ইন্ডিয়াতে বেলুর মঠে পাওয়া যাবে না? এটা বাংলাদেশি পাবেন। আচ্ছা আর আমি ইন্ডিয়াতে আসলে পাবেন। ভারতে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওটা ভারতে, হ্যাঁ, ভারতে তাহলে ভারতে আর ইজিলি পাবেন, আর বেশি পাবেন। কারণ প্রকাশই হয় ওখান থেকে। ও আচ্ছা বেলুড় মঠ বলুন বা যেকোনো দেখুন সেখানে যেখানে এসব বিক্রি করা হয় সেখানে পেতে পারেন। পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, আমাকে যদি সম্ভব হয় এটা একটা ছবি তুলে দিবেন তো গীতার যে আচ্ছা ঠিক আছে, ফার্স্ট। ঠিক আছে। ঠিক আছে, দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা এবার ১০ নাম্বারে চলে যাই। ১০ নাম্বার শ্লোক। অপর্যাপ্তং তদস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতম। দেখুন এখানে যে বালাম, বল শব্দ কিন্তু বর্গীয় ব, পেট কাটা আছে, বর্গীয় ব। অপর্যাপ্তং তদস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতম, পর্যাপ্তং ত্বিদমেতেষাং বলম ভীষ্মাভিরক্ষিতম। দ্বিতীয় লাইনে পর্যাপ্তমের পরে তয়ের নিচে অন্তস্থ ব আছে। টুই, হ্যাঁ, তি না, টুই, টুই। শুধু যদি তয়ের নিচে অন্তস্থ ব থাকে কি হবে? তুয়া। ত যোগ ওয়া, তুয়া। ত যোগ ওয়া, তুয়া। সকলে মিউট থাকা অবস্থাতে প্র্যাকটিস করুন শুনে শুনে আমি যেটা বলছি। মিউট রেখে প্র্যাকটিস করুন। তা যোগ ওয়া, তুয়া, তুয়া। হ্যাঁ, তুয়া। এবার তুয়া এর সাথে হ্রস্বইকার কি হলো? তুই, তুই। তুই দা মেতে শাম, তুই দা মেতে শাম, তুই দা মেতে শাম, পর্যাপ্তং त्विदमेतेषाम्, पर्याप्तं त्विदमेतेषाम्, अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम्, पर्याप्तं त्विदमेतेषां बलं भीष्माभिरक्षितम्। ঈশিতা পড়ো। নমস্কার। নমস্কার।
पर्याप्तन्तु सॉरी पर्याप्तं না 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 तदस्माकं অপর্যাপ্তম। হ্যাঁ সরি, আমি একটা ভুল করে ফেলেছি। প্রথম লাইনে ভীষ্মাভিরক্ষিতম, দ্বিতীয় লাইনে ভীমাভিরক্ষিতম। একজন লিখে দিয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। अपरायन्तं না কি পড়লে এটা, तदस्माकं হলো না তো। অপর্যাপ্তং তদস্মাকম। अपर्याप्तं तदस्माकं वलं भीष्माभिरक्षितं ওয়েট परि ওয়েট ওয়েট, এই বটা বর্গীয় ব, ঠোঁট লাগবে। বালাম। এবার ভীষ্মাভিরক্ষিতম, এখানে ভটাও ঠোঁট লাগিয়ে করতে হয়। ভীষ্মাভিরক্ষিতম। भीष्माभिरक्षितं আবার পড়ো। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदमेतेषां वलं भीमाभिरक्षितं। খুব সুন্দর হয়েছে, তবে দ্বিতীয় লাইনে আবার তুমি ওয়ালাম বলেছো, এটা বালাম হবে। ঠিক আছে, খুব সুন্দর। পৃথা পড়ো। নমস্কার স্যার। নমস্কার। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং ত্রিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। সুন্দর, তবে বালামটা বটা দীর্ঘ করবে না, বালাম এরকম না, বালাম। এভাবে বালাম, জাস্ট জাস্ট বালাম, ঠিক আছে। ওকে, 11 নং শ্লোক, প্রথম অধ্যায়ের 11। তুলনামূলক হচ্ছে কি, এই প্রথম অধ্যায়ের শ্লোকগুলো একটু কঠিন, পরের গুলো এতটা কঠিন না। হ্যাঁ, প্রথম অধ্যায়ের কিছু কিছু থাকে, যেমন আস্তে আস্তে দেখবেন এই যে 12 নম্বরের এই বিনা দোচ চাই, একটা কঠিন শব্দ। 13 নম্বরে গিয়ে সাহা সাইবাভ্য হান্যান্তা। 14 নম্বরে গিয়ে প্রথম লাইনে তাতা শ্বেতায়ের হা আইরযুক্তে। ঠিক আছে, তো তুলনামূলক দেখা যায় কি প্রথম অধ্যায়ের শ্লোকগুলো একটু কঠিন কঠিন শব্দ আছে, পরেরগুলো তেমন কঠিন না। তো এগুলো পারলে পরের গুলো আরো ইজিলি পারবেন। আচ্ছা, 11 নং। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। আবার अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। আবার अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। মণিদীপা চক্রবর্তী। নমস্কার। নমস্কার। अयनेषु च सर्वेषु यथा भागम् अवस्थिताः হাত ঠোঁট লাগাতে হবে। यथा भागम् अवस्थिताः ঠোঁট লাগাতে হবে। ভীষ্মা, भीष्मेवाभिरक्षन्तु ভীষ্মা। भीष्ममेवाभिरक्षन्तु
भवन्तुः सर्व एव हि ভবন্তঃ সর্ব এব হি। আবার পড়ুন প্রথম থেকে। भवन्तः अयनेषु च सर्वेषु ওয়েট ওয়েট यथा ওয়েট। অয়নেষু চ সর্বেষ, ভেটা দীর্ঘ হবে, চা সা দীর্ঘ হবে না। অয়নেষু চ সর্বেষু, বলুন। अयनेषु च सर्वेषु না, চা সা দীর্ঘ হবে না। আবার একদম হুবহু আমারটা কপি করবেন, আমি যেরকম বলছি হুবহু কপি করার চেষ্টা করবেন। অয়নেষু চ সর্বেষু। अयनेषु च सर्वेषु অয়নেষু চ সর্বেষু। सर्वेषु अयनेषु च আমারটা सर्वे শুনে আবার তারপর আবার বলবেন, আবার শুনুন। হ্যাঁ, অয়নেষু চ সর্বেষু। अयनेषु च सर्वे হচ্ছে না দাদা। আবার আমি একটু পরে একবার বলি একদম। পরের কোনটা। না না না, ওয়েট, আমি যেটা বলছি আমি বলবো, শেষ করবো, এরপর আপনি বলবেন, আবার আমি বলবো, আবার আপনি বলবেন, এরকম 2-3 বার করুন। অয়নেষু চ সর্বেষু। अयनेषु च सर्वेषु এই তো হয়েছে। আবার অয়নেষু চ अयनेषु च সর্বেষু। सर्वेषु अयनेषु च सर्वेषु আবার অয়নেষু চ अयनेषु च সর্বেষু। सर्वेषु अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः। यथा भागमवस्थितः পরেরটা নিজে বলুন, নিজে নিজে বলুন। भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि হ্যাঁ, এই তো হয়েছে, সুন্দর। সার্ভা, জাস্ট এটা উচ্চারণটা সার্ভা করেছেন, সার্ভা হবে, सर्व ঠিক আছে, সুন্দর। सर्व হ্যাঁ। সৃজিত চৌধুরী। सर है পড়েগেল। अयनेषु च सर्वेषु यथा সু না, भागमवस्थिताः সর্বেষু, ওটা মূর্ধন্য স। সর্বেষু। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि দ্বিতীয় লাইনটা আবার পড়ো। भीष्ममेवाभिरक्षन्तु भवन्तु सर्व एव हि আবার পড়ো। भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि এবার হয়েছে, ঠিক আছে। 12 নাম্বার। তস্যা সঞ্জনয়ম তস্যা সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধঃ পিতামহঃ। সিংহনাদং বিনদ্যোচ্চৈঃ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। তস্যা সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধঃ পিতামহঃ। সিংহনাদং বিনদ্যোচ্চৈঃ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। তস্যা সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধঃ পিতামহঃ। সিংহনাদং বিনদ্যোচ্চৈঃ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। জয়া পাল। নমস্কার। নমস্কার। तस्य सञ्जनयन् हर्षं
गुरुवृद्धः पितामहः सिंहनादौ विनद्योच्चैः सिंहनादौ विनद्योच्चैः शङ्खं दद्मौ प्रतापवान्। খুব সুন্দর হয়েছে। এটা কঠিন আছে, বিনা দোচ্চাইয়ের পর এটা ধরে রাখা কঠিন। যদি সম্ভব না হয় তাহলে ভেঙে পড়া যাবে। সিংহনাদৌ বিনাদ্যোচ্চৈহি শঙ্খং দধ্মৌ প্রতাপবান। শুধু তফাৎ হচ্ছে ভেঙে পড়লে আমাকে বিসর্গটা এরকম উচ্চারণ করতে হবে, চাইহি বলতে হবে। আর একসাথে পড়তে চাইলে তখন আর সেটা করতে হবে না। সিংহনাদৌ বিনাদ্যোচ্চৈঃ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। একটু দমটা ধরে রাখতে হবে আর কি। ঠিক আছে। মলয় ভৌমিক। সজল দাস। হ্যাঁ দাদা, আমি এইমাত্র করলাম, জয়েন করলাম। আমার পড়াটা হবে না, সুন্দর হবে না। আমি শুনি, তারপরে করলাম। আচ্ছা ঠিক আছে। দেবস্মিতা। নমস্কার স্যার। নমস্কার। পড়ো। 12 নম্বর। তারপরে শব্দটা পাচ্ছি না। আচ্ছা আমি পড়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আমি ভেঙে ভেঙে পড়বো, আমার সাথে সাথে তুমি পড়বে। তস্যা সঞ্জনয়ন হর্ষম। তস্য সঞ্জয়নে শোনো, তস্য সঞ্জনয়ন, তস্য সঞ্জনয়ন, তস্য সঞ্জয়েন না জনয়ন জানায়ন, জানায়ন। জনয়ন হ্যাঁ জনয়ন হ্যাঁ, এবার পড়ি। তস্য সঞ্জনয়ন হর্ষম। তস্য সঞ্জয়নে। আস্তে আস্তে পড়ো। তস্য সঞ্জনয়ন হর্ষম। তস্য সঞ্জয়ন জনয়ন হর্ষম। জনয়ন। শোনো, তস্য সঞ্জনয়ন হর্ষম। তস্য সঞ্জয়নে। আচ্ছা শোনো, তুমি আরো ধীরে ধীরে পড়ো, আরো ধীরে ধীরে পড়বে। জনয়ন, জনয়ন। জনয়ন। হ্যাঁ, তস্য সঞ্জনয়ন হর্ষম। তস্য সঞ্জয়ন হ্যাঁ, এটা একসাথে হচ্ছে না, জনয়ন হর্ষা। হ্যাঁ এবার হয়েছে। কুরু বৃদ্ধ পিতামহঃ। কুরু কুরু বৃদ্ধ পিতামহঃ। কুরু বৃদ্ধ পিতামহ। হ্যাঁ, পড়ো। কুরু বৃদ্ধ পিতামহঃ। কুরু বৃদ্ধ পিতামহ। সিংহনাদম, সিংহনাদম বিনদ্যোচ্চৈঃ। বিনদ্যোচ্চৈঃ। শঙ্খম দধ্মৌ। শঙ্খম দধ্মো। প্রতাপবান। প্রতাপবান। আবার তস্য তস্য সঞ্জনয়ন সঞ্জনয়ন হর্ষম। হর্ষম। কুরু বৃদ্ধ কুরু বৃদ্ধ
पितामहः पितामहः सिंहनादं सिंहनादं विनद्योच्चैः विनद्योच्चैः शङ्खं दध्मौ शङ्खं दध्मो प्रतापवान्। प्रतापवान्। সুন্দর, ঠিক আছে। তুমি এইভাবে আস্তে আস্তে একটা একটা করে শব্দ পড়বে। ওকে। 13 নাম্বার। ततः शङ्खाश्च भैर्यश्च प्रणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मूलोऽभवत्। শব্দটা কি? सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मूलोऽभवत्। ततः शङ्खाश्च भैर्यश्च प्रणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मूलोऽभवत्। ततः शङ्खाश्च भैर्यश्च प्रणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मूलोऽभवत्। জবা সূত্রধর। নমস্কার। নমস্কার। ततः सांख्यश्च भैर्यश्च प्रणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तमूलोऽभवत्। সুন্দর, এই তো খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। অরিজিৎ দেবনাথ। আমি এখন জয়েন হয়েছি, আমি কিছু শুনি নাই। শুনুনি? তুমি হ্যান্ড রেজ করেছো কেন? এই শুনো নাই দেখা? জয়েন হলাম এই জন্য। ও আচ্ছা, প্রেজেন্ট দিয়েছে, ঠিক আছে। স্বস্তি সুন্দর। দাদা নমস্কার দাদা। নমস্কার। দাদা কঠিন হয়ে যাচ্ছে যদিও। সমস্যা নেই, পড়ুন, চেষ্টা করুন। হ্যাঁ। তত সংখ্যার্ষ ভেরার্ষ পনবানক গোমুখাः সহসৈবাভ্যহনন্ত সশব্দস্তু মূলোऽভবৎ। ঠিক আছে, তবে হন্যন্ত বলবো না, হান্যন্ত ইয়া, হান্যা। হ্যাঁ, আর দন্ত স্বরচন্দ সাহাসাই, সহসই নয়, সাহাসাই বাভ্য হান্যন্ত। সহসৈবাভ্যহনন্তিয়া। হান্যন্ত, হ্যাঁ। জি, চেষ্টা করব দাদা। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। তারপর হচ্ছে 14 নাম্বার। এটা একটু কঠিন আছে, তাতাস এরপরে ওয়ার্ডটা একটু কঠিন আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন মিটিং থেকে বের করে দেবে, আবার জয়েন করতে হবে। তারপর পড়ে দিচ্ছি একবার। ततश्वेतैर्हयैर्युक्ते श्वेतैर्हयैर्युक्ते, ঠিক আছে? श्वेतैर्हयैर्युक्ते ततश्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः।
प्रदध्मतुः আবার ततश्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः দেবজিৎ গোস্বামী করুন। আচ্ছা আবার পড়ে দিচ্ছি এটা 14 নম্বরটা। ततश्वेतैर्हयैर्युक्ते महते स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः অরিজিৎ দেবনাথ পড়ো। तथा तत् श्वेतैर्हयैर्युक्ते না 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 ওয়েট, এটা ধীরে ধীরে পড়তে হবে, এটা কঠিন আছে তো। শ্বেতৈর্হয়ৈর্যুক্তে বলো সবাই, এটা মিউট রেখে বলুন। না না জাস্ট ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আমি বলছি, শ্বেতৈর্হয়ৈর্যুক্তে। तत् श्वेतैर्हय না 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 তা তা বলতে বলিনি, শ্বেতৈর্হয়ৈর্যুক্তে বলো। श्वेतैर्हयैर्युक्ते 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 ऐ ऐ अयुक्ते ऐर्युक्ते, পরের ইউ এর উপর একটা রেফ আছে, ऐर्युक्ते রটা বলতে হবে। নয় বলো। श्वेतैर्हयैर्युक्ते श्वेतैर्हयैर्युक्ते युक्ते আরো স্লো, আরো ধীরে, श्वेतैर्हयैर्युक्ते श्वेतैर्हयैर्युक्ते। আচ্ছা বুঝেছি, অবস্থা খারাপ। ঠিক আছে, এটা আরো পরে হবে, এখন হবে না। আর একটু ফ্লেক্সিবল হোক জিহ্বাটা। ঈশিতা পড়ো 14 নাম্বার। ततश्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः। এক্সিলেন্ট। দিব্যৌ, হ্যাঁ এটা অন্তস্থ ব। দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ, প্রথমটা দ, পরেরটা ধ। বলো দিব্য, এই জায়গাটা বলো। दिव्यौ না পুরোটা বলো। माधवः पाण्डवश्चैव दिव्यौ না 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 शङ्खौ না, দিব্য এটা অন্তস্থ ব, বর্গীয় না, ঠোঁট লাগবে না। দিব্যৌ, दिव्यौ হ্যাঁ আবার বলো। माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतु। প্রধাদ্ম, প্রদা, দটা আগে। আর দিব্যর পরে তো বিসর্গ নেই, তুমি দিব্য বলছো কেন? দিব্যৌ শঙ্খৌ, নরমাল দিব্যৌ শঙ্খৌ। তুমি শুরু থেকে আবার বলো, শুরু থেকে তাতা। ततश्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव
दिव्यौ शङ्खौ प्रदध्मतु। হু, সুন্দর, খুব সুন্দর। এবার শোনো, তা সে বলবে না, এখানে তালবর্ষের নিচে অন্তস্থ ও আছে, শুয়া শুয়া। হ্যাঁ, শ্বেতা শ্বেতা, শ্বেতা নয়, শ্বেতা। হ্যাঁ, শ্বেতা, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ওকে, জয়া পাল, আপনি পড়ুন। ततः श्वेतैर्हयैर्युक्ते महति আবার পড়ুন, स्यन्दने স্লোলি স্লোলি स्थितौ পড়ুন, স্লোলি আবার পড়ুন। পড়ুন আবার ततः শুরু থেকে। হ্যাঁ, श्वेतैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः। দারুণ। আচ্ছা, এরপরে মণিদীপা চক্রবর্তী, আপনি পড়ুন। हरियुक्ते महति শুনিনি, स्यन्दने আবার स्थितौ পড়ুন, শোনা যায়নি, শুরু থেকে পড়ুন আবার। ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतु। দারুণ, ঠিক আছে। মলয় ভৌমিক পড়ো। तथा श्वेतैर्हयैर्युक्ते महति আরো স্লোলি, আরো একটু স্লো। तथा श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दनस्थितो माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्ख प्रदध्मतुः। তুমি কিসে পড়ো? স্যার ক্লাস 4 এ। ঠিক আছে, সুন্দর। কেন স্লো পড়তে বলি, কারণ যদি দ্রুত পড়তে যাই, এই যে এখানে একটা গোলমেলে লেগে যাবে, দেখা যাবে যে আমি একটা অন্তস্থ ইও আছে 2 বার, তারপর আবার ঐকার আছে, রেফ আছে 2 বার। হ্যাঁ, ঐকার আছে 2 বার, তো এরকম করে আমি দেখা যাবে যে এরকম হবে, তাতা শ্বেতায়ের হাইরিক্তে বলে ওই মানে ঐকারটা হয়ের উপরে নিয়ে এসে মানে তাড়াতাড়ি করে আমার জিহ্বাটা তো এখানে কিন্তু এই যে এতবার ঐকার আছে, 2 বার ঐকার, তারপর 2 বার ইয়, তারপর 2 বার রেফ, মানে এই পুরোটা উচ্চারণ করতে কিন্তু জিহ্বাটাকে অনেক পরিশ্রম করতে হবে। ঠিক আছে, বারবার মানে ওই টই বলে ইয়া এই রা এরকম বলে খুব পরিশ্রম আছে কিন্তু এই পুরোটা শব্দ উচ্চারণ করতে। তাই আমি দ্রুত বলতে গেলে দেখা যাবে কি, মানে আমার যতটুকু করে আসা প্রয়োজন উচ্চারণ সেরকম না করে আমি শর্টকাট করে ফেলছি। হ্যাঁ, হাইরিউক্তে তাতা শ্বেতায় হাইরিউক্তে এরকম একটা বলে ফেলবো, একটা অন্তস্থ ইয় একটা রেফ এরকম স্কিপ করে চলে যাব। হ্যাঁ, দ্রুত বললে এরকম হবে, প্রথম দ্রুত বললে ঠিকভাবে পুরোটা উচ্চারিত হবে না। এই জন্য প্রথমে একদম স্লোলি করে এরপরে দ্রুত করতে হয়। এই জন্য আমি এটা যখন পড়তে যাই নিজেও, হ্যাঁ, এই শ্লোকটা প্রথমবার তখন এরকম করেছিলাম যে শ্বেতাইরহা আইরিয়ুক্তে, এই ভেঙে স্লোলি পড়েছি, এবার তাড়াতাড়ি, এরপর তাড়াতাড়ি তাতা শ্বেতাইরহা আইরিয়ুক্তে, এই দ্রুত করা যাবে। ঠিক আছে, নয়তো প্রথমে দ্রুত করতে গেলে কি হবে, অক্ষর একটা দুইটা বাদ পড়ে যাবে, কারণ জিহ্বাটা প্রথমে এত কিছু একসাথে উচ্চারণ করতে পারবে না, সে বাদ দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো প্রথমবারে স্লোলি করতে হয়, এরপর দ্রুত করতে পারবো মুখে এসে গেলে। আবার দেখা যায় কি, যে বড় একটা শ্লোকের মধ্যে দেখা গেল যে একটা শব্দে আমার সমস্যা হচ্ছে বারবার, তো আমি ওই শব্দটা ভালো করে বারবার উচ্চারণ করে নিয়ে তারপরে আবার পুরোটা করব। যেমন এই যে আমি এই যে শুরুর দিকে একটা ছিল কিরকম, যে কোথায় যেন, এই যে প্রহরণাহা, হ্যাঁ, আমার এই জায়গাটা সমস্যা হচ্ছিল, তো এটা বারবার করতে হবে,
প্রহরণাহ প্রহরণাহ করে এরপরে নানা শস্ত্র প্রহরণাহ, কারণ ওটা অলরেডি এসে গেছে আমার, এরপর আমি এই শব্দটাকে পুরো শ্লোকে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কিরকম যে তুইদা মেতে শাম, এটা বারবার বলবো কারণ তুইটা আমার সহজে আসবে না। এরপরে পর্যাপ্তম তুইদা মেতে শাম, এটা এসে যাবে ইজিলি। তো যে শব্দটা বা যে জায়গাটায় প্রবলেম হচ্ছে ওইটাকে আলাদা করে নিয়ে স্লোলি আগে ঠিক করে নিতে হবে, এরপর আমি পুরোটা একসাথে করে ফেলবো, তখন ইজিলি আমি পেরে যাব। আচ্ছা, এবার 15 নাম্বার। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। আবার পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। অরিজিৎ পড়ো। পাঞ্চজন্য ঋষিকেশ হয়নি, পাঞ্চজন্যম। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ। শেষের লাইনটা খালি পারতেছি না। পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। আপনি বলার সাথে সাথে আমি বলি। পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম। পৌত্মং পৌণ্ড্রম, পৌণ্ড্রম নয় ড, পৌণ্ড্রম। ড্রাম পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম পৌড্রং দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। ভীমকর্মাবৃকোদরঃ। সুন্দর, ঠিক আছে। প্রেমা শর্মা। নমস্কার। নমস্কার। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত্যং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। খুব সুন্দর, ঠিক আছে। ভ্রিকো, হ্যাঁ এটা অন্তঃস্থ ভ, ভ্রিকো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 16 নাম্বার। অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। অনন্ত বিজয়ম রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। সুবর্ণা রানী। নমস্কার দাদা। নমস্কার। অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির, সরি আবার বলি, মা চুপ, একদম চুপ। অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ।
সুঘোষামণি পুষ্পকৌ। বলুন, আবার বলবো? আমার সাথে বলুন, সুঘোষামণি পুষ্পকৌ। সুঘোষামণি পুষ্পকৌ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। শিল্পী রানী দে। পিডি নাথ অর্ণব, আপনার আসল নাম্বার ঠিক করে লিখবেন। আপনি পড়ুন। কত নাম্বার বলবো? 16। হ্যাঁ, 16। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরः নকুলः সহদেবশ্চ সুঘোষামণি পুষ্পকৌ। ঠিক আছে, বিজয়মটা এটা অন্তস্থ হবে, বিজয়ম হবে। হ্যাঁ, আর বিজয়ম। পৌনরাম, হ্যাঁ পৌনরামের পরে যে দ আছে তো, এটা আমরা দন্তন্য নরমালি করতে পারি, অনুস্বার করতে পারি, ম করতে পারি, দন্তন্য করতে পারি, যেহেতু দ আছে, দর কারণে দন্তন্য। পৌনরান দদমৌ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই মানে ঠিক কনফিউশন আছে। ছিল, ওই দ উচ্চারণ করা হ্যাঁ, যায়, ম করা যাবে তাহলে। হ্যাঁ, 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 সেটাই, দুটি ওকে, করা যাবে। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। হ্যাঁ, আমাদের প্রথম অধ্যায়ের 16টা শ্লোক হলো। বাড়ি কাজ দিয়ে দেব, সেগুলো পাঠাবেন, আর যে রেকর্ডগুলো পাঠাবো সেগুলো প্র্যাকটিস করবেন। সিস্টেম কি দেখুন, গান একটা শুনতে শুনতে আমাদের সুরটা মাথায় ঢুকে যায়। ঠিক আছে, গান শুনতে শুনতে আমরা নিজেরাই গুনগুন করি। হয়তো গান তেমন না পারলেও সেই একই সুরে কিন্তু নিজেরা গুনগুন করতে পারি, মাথায় ঢুকে যায়। এই যে গীতার শ্লোক, এগুলো কিন্তু একইভাবে শিখতে হবে, বারবার শুনতে হবে, তারপরে বারবার শুনতে শুনতে এটা মাথায় ঢুকে যাবে। একদম যা শুনেছি সেরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, নিজে বলার চেষ্টা করতে হবে। হচ্ছে না, মিলিয়ে মিলিয়ে বলার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আমাদের পাঠানোর অডিও রেকর্ড গুলো বারবার শুনলে এবং সেই অনুসারে চেষ্টা করলে হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।